নতুন বা আনকোড়া কেউ যে আবার নতুন করে বিজেপির কায়দা কানুন শিখতে হবে, রাজনীতি শিখতে হবে, এমন অবস্থা নয়। দীর্ঘদিনের পরীক্ষিত কার্যকর্তা, তাদের উপর আস্থা রেখেছে, এটাই তার প্রমাণ। যৌথভাবে চিন্তা ভাবনা করে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যাই। বাংলার যে একটা বিরাট গৌরব ছিল, সেই গৌরবকে ধুলোয় মিটিয়ে দিয়েছে। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে কেমনভাবে দেখছেন আপনি? না, ঠিকই আছে। শ্রমিকের অনুভব আছে, ও আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে, একসাথে আমরা কাজ করেছি। অতএব সব দিক দিয়ে, আমি যুব মোর্চার সময় থেকে আমার সাথেও কাজ করে আসছে এবং সব দিক দিয়ে অভিজ্ঞতা আছে। পার্টির সবাইকে জানে, চেনে, পার্টির নীতি, সিদ্ধান্ত, রাজনৈতিক ময়দান সবই জানে। অতএব এমন কোনো নতুন বা আনকোড়া কেউ যে আবার নতুন করে বিজেপির কায়দা কানুন শিখতে হবে, রাজনীতি শিখতে হবে, এমন অবস্থা নয়। অতএব সেদিক দিয়ে আমি মনে করি যে ঠিকই হবে, কোনো খারাপ কিছু হবে না। ওনার নিয়োগে দলীয় সংগঠনের মধ্যে কি ধরনের বার্তা দেওয়া হলো বলে আপনি মনে করেন? না, একটা তো হচ্ছে, দেখুন, যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাদের একটা পুরস্কৃত করা, এবং স্বাভাবিকভাবেই যে আমরা এটা প্রথম থেকেই চেয়েছি। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও আমি এটা করেছি। অনেক লোককে, বড় বড় লোককে, সমাজে প্রতিষ্ঠিত লোককে আমরা পার্টিতে যোগদান করিয়েছি, কিন্তু তাদের সাথে যারা নতুন এসছে তাদের সাথে পুরনোদের আমরা মেলবন্ধন করে করেছি। অতএব সেটাই আগামী দিন হবে। অতএব বার্তা এটাই যে পার্টি তার যে নিজস্ব যে দীর্ঘদিনের পরীক্ষিত কার্যকর্তা, তাদের উপর আস্থা রেখেছে, এটাই তার প্রমাণ। এবং যারা পার্টিতে এসেছে বা আসছে তাদেরও আগামী দিন আরও বেশিভাবে সক্রিয় রাখার জন্য বিভিন্ন কার্যক্রম চালানো হবে। দাদা, নতুন সভাপতির সামনে প্রধান চ্যালেঞ্জগুলো কি রয়েছে বলে মনে করছেন? দেখুন, এখানে সভাপতি নির্ভর পার্টি নয়, এটা হচ্ছে যৌথ রেসপন্সিবিলিটিতে সরকার, জয়েন্ট রেসপন্সিবল বা হচ্ছে এই পার্টি, সেইভাবে চলে। আমরা যৌথ আন্দোলনের ভিত্তিতে, যৌথ কর্মনীতির ভিত্তিতে, যৌথভাবে চিন্তা ভাবনা করে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যাই। অতএব সেই জন্য এমন নেই অন্যান্য পার্টিতে, এখানে যেমন মমতা ব্যানার্জি যা বলবে ওটাই শেষ, ওর উপরে কিছু নেই। অখিলেশ যা বলবে ওটাই শেষ। কংগ্রেসের সোনিয়া গান্ধী যা বলবে ওটাই শেষ, এরকম আলাদা কিছু নেই। ঠিক এই কায়দাতে বিজেপি চলে না। বিজেপি জয়েন্ট রেসপন্সিবিলিটির মাধ্যমে পার্টিটাকে চালায়। অতএব সেই জন্য আপনি জেনে রাখুন যে অমুক কি ফেস করতে পারবে, তমুক কি ফেস করতে পারবে, এরকম কোনো কিছু নেই। পার্টি ফেস করছে, পার্টি আগেও ফেস করছে, এখনো ফেস করবে, আগামী দিনেও ফেস করবে। দাদা, আপনার অভিজ্ঞতায় শ্রমিক বাবুর নেতৃত্বে কতটা কার্যকর হতে পারে রাজ্য সংগঠন মজবুত করতে? না, দেখুন, সবাই মিলে তো শ্রমিককে সহযোগিতা করবে, সবার সহযোগিতাতেই পার্টি এগোবে। সেই জন্য আমাদের পার্টিতে যেটা আছে, যে তৃণমূলের মতো খেয়েও নেই, তলা দিয়ে তার মানে পা টেনে ধরার ব্যবস্থা নেই। আমরা এখানে সবাই এক, এবং আমাদের যিনি প্রেসিডেন্ট হন তিনি তো আজীবনের প্রেসিডেন্ট নন, একবার বসে গেলেন আর উঠলেন না, তা নয়। পর পর আমাদের সময়কালে প্রেসিডেন্টশিপ পরিবর্তন হতে থাকে। অতএব প্রেসিডেন্টশিপ মিউজিক্যাল চেয়ার হয়, কিন্তু বাকি পার্টি কিন্তু এক ধাঁচে চলে। এই জন্য পুরোপুরি শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হিসাবে পুরো পার্টির, পুরো নেতাদের সাপোর্ট পাবে, এবং পার্টির যত কঠিন স্থিতি আছে, প্রত্যেকটা কঠিন যে সময় আছে সেটাকে ফেস করবে। আপনি একসময় রাজ্য সভাপতি ছিলেন, সেক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আজকের নেতৃত্বের জন্য কি পরামর্শ দিতে চান? না, আজকের নেতৃত্বে পরামর্শ দেবো কেন, আমি তো আছি নেতৃত্বের সঙ্গে কাজ করব। দেখুন, পরামর্শ একটাই যে সেটা হচ্ছে একদম কাঁটাল লড়াই লড়তে হবে। তৃণমূলকে এক চুলো জমি ছাড়া যাবে না, এটা হচ্ছে একদম পরিষ্কারভাবে আমি বলতে চাই। যে তৃণমূলের প্রত্যেকটি ক্ষেত্রে ওরা যে অরাজকতা সৃষ্টি করেছে, বাংলার যে একটা বিরাট গৌরব ছিল,
সেই গৌরবকে ধুলোয় মিটিয়ে দিয়েছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা বাংলার সেই গৌরবকে আবার ফিরিয়ে নিয়ে আসব, সোনার বাংলাকে আবার সোনার বাংলা করব। এই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ আমাদেরকে করতে হবে। 2026-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত বলে আপনার মনে হয়? না না, দেখুন, একটা জিনিস হচ্ছে, বুথ হচ্ছে এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। একসময় নির্বাচন হতো, আবেগে কিছুটা চলতো, কিন্তু এখনের যে সিস্টেম এসে গেছে আবেগে চলবে না। সেই জন্য বুথ আমাদের ইতিমধ্যেই সংগঠিত হয়েছে, সেগুলোকে আরো জোরদার করা আর বুথ কমিটিগুলোকে আরো সক্রিয় করে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর ব্যবস্থা করা এবং ঘরে ঘরে শেষ পর্যন্ত মানুষের কাছে বিজেপির বক্তব্য আর তৃণমূলের অনিষ্টকারী কর্ম সব পৌঁছে দেওয়া। আর তার সাথে সাথে দেখুন, সোশ্যাল মিডিয়ায় তো আমরা যথেষ্ট সক্রিয় আছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে এবং জনসমর্থন নেওয়া। আজকে যে অবস্থা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস করছে, এক তো রাজ্যটা সমাজ বিরোধীতে ভরে গেছে, 2 নম্বর যেভাবে তোষামদের রাজনীতি করছে তাতে পশ্চিমবাংলা আগামী দিন বাংলাদেশ হতে পারে, এই আশঙ্কাটাও মানুষকে আমরা জানাতে চাই। আর আমরাই একমাত্র পার্টি যে তারাই বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। বঙ্গ বিজেপির সংগঠন কিভাবে আরো মজবুত করা যেতে পারে বলে আপনি মনে করেন? না, দেখুন, উপযুক্ত লোকদের উপযুক্ত স্থানে দায়িত্ব দেওয়া। এখন তো আপনার জেলা কমিটি তৈরি হয়নি, অতএব জেলা কমিটি তৈরি হওয়ার সময় যাতে আরো যোগ্য এবং পরীক্ষিত কার্যকর্তারা জেলা কমিটিতে আসতে পারে, সেই বিষয়গুলো ভাবতে হবে আমাদের। সেই বিষয়গুলো ভেবে যদি সেইভাবে কমিটি তৈরি হয়, উপযুক্ত লোকদের জোড়া যায়, আর যত কার্যকর্তা আছে তাদের যত বেশি কাজের মধ্যে জোড়ার চেষ্টা করা, যত কার্যকর্তাকে কাজের মধ্যে জুড়তে পারা যাবে ততই পার্টি শক্তিশালী হবে। তৃণমূলের সামাজিক প্রকল্পগুলোর মোকাবিলা করতে বিজেপিকে কি ধরনের প্রচারণা নিতে হবে বলে মনে হয়? দেখুন, যেভাবে চুরি হচ্ছে সামাজিক প্রকল্পে, আয়ুষ্মান ভারতের মতো এত ভালো একটা 5 লক্ষ টাকা মানুষের অসুস্থ হওয়ার পরে সুবিধা পাওয়ার কার্যক্রম, সেটাকে হতে দিল না। কিসের জন্য? শুধু রাজনীতি করার জন্য। অতএব এই জিনিসগুলোকে মানুষের সামনে আমরা তুলে ধরব। যে 100 দিনের টাকা, সেটাও চুরি। একটা লোক খুঁজে বের করুন যে কাটমানি না দিয়ে 100 দিনের টাকা পেয়েছে, কেউ পাবেন না। সব তৃণমূলকে কাটমানি দিতে হবে। যারা চাকরি বেচে খায় তাদের চেয়ে চোর আর কে হতে পারে? সেই জন্য এই যে দালালি সিস্টেম তৃণমূল কংগ্রেস চালু করে রেখেছে, এই বিষয়গুলো মানুষের সামনে আমরা তুলে ধরছি। যে আবাস যোজনায় যদি স্বচ্ছতা থাকতো তাহলে গরিব মানুষ আবাস যোজনা পেত, যার দোতলা বাড়ি সে আরেকটি আবাস যোজনা পেত না। অতএব 100 দিনের কাজ নিতে গেলে যে কাটমানি দিতে হয় সেটা দিতে হতো না। এই বিষয়গুলোই আমরা মানুষের সামনে আরো জোরদারভাবে তুলে ধরছি। দিদি মোদির সেটিং তত্ত্ব নিয়ে একটা প্রচার চালানো হয়, এই বিষয়ে আপনার কি মতামত? একদম বেসলেস একটা প্রপাগান্ডা। আমি মনে করি এটা সিপিএম এটা শুরু করেছে, কারণ সিপিএম এর এখন হালের কোনো পানি নেই। সেই কারণে সিপিএম এখন এটাকে শুরু করেছে, আর তৃণমূলের নির্দেশে সিপিএম এটাকে জোরদারভাবে চালাচ্ছে যাতে মানুষের মন ডাইভার্ট হয়ে যায়। কিন্তু আমি মনে করি এসব অপপ্রচারে খুব বেশি লাভ হবে না। তার কারণ মানুষ চাইছে তৃণমূল থেকে মুক্তি পেতে। ওই জন্য সেটিং করে সাময়িক কিছু লাভ কখনো হয়ে থাকতে পারে, কিন্তু এবারের নির্বাচনে কোনো সেটিং তথ্য কোনো কাজে আসবে না। এই জাতীয় যে সমস্ত চিন্তাভাবনা সব মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেবে দুটো কারণে। এক হচ্ছে তৃণমূল নামক এই অভিশাপ থেকে বাংলা মুক্ত হতে চায়, মানুষ বাংলাকে মুক্ত করাতে চায়, আর পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে চায়। এই দুটো ইস্যুতে এবার মানুষ কোনো সেটিং তত্ত্ব, অমুক তত্ত্ব, তমুক তত্ত্ব, এই সমস্ত অপপ্রচারে ভুলবে না।
মানুষ সরাসরি ভোট দেবে, আর ভোট সেটা হচ্ছে তৃণমূল মুক্ত বাংলা। শেষ প্রশ্ন আপনাকে করছি দাদা, 2026-এ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এখন তো ভোটে কাটিই পড়েনি, এখন ফলাফল কি করে বলবো? এ তো তাহলে জ্যোতিষীর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একটা পরিষ্কার আপনি জেনে রাখুন, তৃণমূল মুক্ত বাংলা হবে। সিপিএম এর পাপ যেমন 34 বছরের পাপ এখান থেকে বিদায় হয়ে গেছে, তেমনি তৃণমূলেরও 15 বছরের পাপ এই বাংলা থেকে বিদায় হবে। বাংলাতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল স্বচ্ছতা এবং শুভ্রতা নিয়ে ফুটবে।